নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ কুয়াশার দাপট থাকলেও শীত কিন্তু এক প্রকার উধাও। কনকনে শীতের দেখা নেই। রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে। রাজ্যের পাশাপাশি বাংলাতেও কিন্তু শীতের দাপট অনেকটাই কম রয়েছে। পৌষ সংক্রান্তির পরপরই রাজ্যে শীতের দাপট কিন্তু নেই বললেই চলে। তবে এই গোটা মাস কেমন কাটবে এবং আগামী 24 ঘন্টায় কেমন থাকছে আবহাওয়া, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই রাজ্যে শীত যে একেবারে তোমার যেতে শুরু করেছে, সেটাই কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তোমার সময় যত গড়াচ্ছে, জানুয়ারির প্রথম দিকে বা প্রথম সপ্তাহতেই তোমার শীতের একটা ঝোড়ো ইনিংস লক্ষ্য করা গেলেও যত তোমার সময় গড়িয়েছে ততই কিন্তু শীত তোমার একেবারে তোমার ব্যাকফুটে যেতে শুরু করেছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, নতুন করে আর তোমার ভারী কোনো শীতের পূর্বাভাস থাকছে না। অন্তত পক্ষে আগামী 4 থেকে 5 দিনের কথাও যদি বলি, আগামী 4 থেকে 5 দিন তোমার আর সেভাবে কোনো তাপমাত্রার পরিবর্তন বা কোনো হেরফের হবে না। সুতরাং এভাবেই থাকবে আগামী 4 থেকে 5 দিনের ঠান্ডাও। শীতের আমেজ চলতি সপ্তাহতে থাকলেও তোমার সেই যে কনকনে ঠান্ডা, সেই কনকনে ঠান্ডা কিন্তু আর একেবারেই যে পাবে না তোমার রাজ্যবাসী, সেটাই কিন্তু আগরতলা হাওয়া অফিসের থেকে পাওয়া যাচ্ছে। এখন নতুন করে যেটা বলা হচ্ছে যে আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে, এবং এই যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা সেটা তোমার উত্তর পশ্চিম ভারতে ঢুকবে, যার ফলে তোমার দেখা যাবে উত্তরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হয়ে যাবে। এবং এর পরে যদি উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়, তাহলে আর জানুয়ারির শেষের দিকে আমরা এগোতে চলেছি। এরপরে উত্তরে হাওয়া বাধা পেলে আর নতুন করে কোনোভাবেই এই বছরের জন্য শীত যে ফিরছে না, সেটা একেবারে হলফ করে বলে দেওয়া যায়। তবে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়া মানেই তোমার পূর্বের দাপট বাড়বে পূবালি হাওয়ার, আর এই পূবালি হাওয়া দাপটের সাথে তোমার শীত ক্রমশই বাধাপ্রাপ্ত হয়ে যাবে। তবে আবহাওয়ার যেটা বলা হচ্ছে যে মোটামুটি তোমার শুষ্কই থাকবে। এইদিকে খুব একটা তোমার বৃষ্টি বা কোনো ঝঞ্ঝার সম্ভাবনা পড়ছে না। কিন্তু তোমার ভোরের দিকে কুয়াশা থাকবে। কুয়াশা যেরকম ভাবে কোনো কোনো দিন পড়ছে ভারী থাকছে, কোনো কোনো দিন কুয়াশাও তোমার খুব একটা ভারী হচ্ছে না। মাঝে মধ্যে সতর্ক বার্তা থাকলেও মাঝে মধ্যে আবার সেই সতর্ক বার্তাও তুলে নেওয়া হচ্ছে। আপাতত এভাবেই চলতে থাকবে রাজ্যের আবহাওয়ার তোমার দোলাচল। তবে নতুন করে আর ঠান্ডা পড়ছে না। যদিও দৃশ্যমানতা যেটা 50 মিটারের নিচে নেমে গিয়েছিল, সেই দৃশ্যমানতাও আস্তে আস্তে তোমার স্বাভাবিক হচ্ছে, ভিজিবিলিটি বাড়ছে ধীরে ধীরে তোমার। তবে খুব একটা বাড়িনি এখনো পর্যন্ত, 200 মিটারের নিচে এখন রয়েছে, যেটা তোমার আজকের দিনে দাঁড়িয়ে খবর পাওয়া যাচ্ছে। তবে তারই সাথে তোমার যেটা বলার, যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যে গত এক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী রয়েছে। যদিও গতকালকে যেহেতু একটা ঠান্ডা হাওয়া ছিল, তাই সেই জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকলেও শীত কিন্তু লেগেছিল। যদিও গতকালকে সর্বোচ্চ তাপমাত্রাও ছিল একইভাবে 27 ডিগ্রি বা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, কিন্তু একটা হাওয়া ছিল বলে তোমার শীত লাগছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সকাল থেকে আবারও সেই হাওয়ার কোনো লক্ষ্যমাত্রা নেই। তবে বেলা যত বেড়েছে ততই আকাশ পরিষ্কার হয়েছে, এবং তার সাথে তোমার রোদ উঠতে শুরু করেছে। আর এই রোদ ওঠার সাথে সাথেই তোমার শীতের বা ঠান্ডার যে আমেজ, সেটা এক প্রকার উধাও হয়ে গিয়েছে। তবে রাত্রি বেলাতে আবারও সন্ধ্যের পর থেকে হালকা হালকা ঠান্ডা অনুভব হচ্ছে, একটা শীতের যে আমেজ রয়েছে সেটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে তাপমাত্রা তোমার এখন বর্তমানে সর্বোচ্চ রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তোমার লক্ষ্য করা যাচ্ছে আজকে দিনে 27 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। তবে আগামী 24 ঘন্টার জন্য রাজ্যে কোনো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তারই সাথে তোমার আগামী 24 ঘন্টাতে রাজ্যে কোনো ভারী কুয়াশাও পড়বে না, পরিলক্ষিত হবে না, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি একটু তোমার দেশের কথাই বলি, সেক্ষেত্রে তোমার দেশের যে তাপমাত্রা বা যে আবহাওয়া, তাতেও কিন্তু বলা যায় যে গতকালকেই ইতিমধ্যে কুম্ভ শেষ হলো। যদিও কুম্ভ এখনো শেষ হওয়া বললে ভুল, গতকালকে মকর সংক্রান্তি শেষ হলো, এখনো কিন্তু কুম্ভে তোমার একইভাবে মানুষের ভিড় রয়েছে, এবং তার সাথে গঙ্গাসাগরেরও একই ছবি। যদিও সময় যত গড়াচ্ছে ততই কিন্তু সেক্ষেত্রে একটা যে উৎসব শেষ, এবং তার সাথে তোমার উৎসবের তাল কাটা, সকলের ঘরে ফেরা, এই ছবিটাই পরিলক্ষিত হচ্ছে। তবে যেহেতু এবারে সেই কনকনে ঠান্ডাটা অনুভব হয়নি,
তাই সেই জায়গাতে ভিড়টা নাকি আরো অনেকটাই বেশি লক্ষ্য করা গেছে বলেই তোমার এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে পূর্বাভাস। তবে ইতিমধ্যেই তোমার মাঘের যে পয়লা দিন সেখানে তোমার সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেল যে আজকে কমে গেছে, সর্বোচ্চ তাপমাত্রাও তোমার কমেছে। অন্যদিকে তোমার প্রথম সপ্তাহতেই এখন এরকমই থাকবে আবহাওয়া, খুব একটা পরিবর্তন তার হবে না। তবে সেই জায়গায় তোমার দেশের উত্তরের দিকে শীত থাকবে এখনো পর্যন্ত, এখনই শীতের বিদায় হচ্ছে না, শীত এখন থাকবে। তবে নতুন করে আর কোনো ভারী কোনো আপডেট নেই, কোনো ভারী শীতের এই মুহূর্তের পূর্বাভাস থাকছে না অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী কয়েকদিন ঠিক এইরকমই শীত থাকছে, অর্থাৎ আবহাওয়ার তেমন কোনো বদল হচ্ছে না। তবে রাজ্যেও কিন্তু শীতের কোনো যে দাপট তা আগামী কয়েকদিন যে থাকছে না তা কিন্তু পূর্বাভাসে স্পষ্ট। তবে বৃষ্টিরও সম্ভাবনা নেই, অর্থাৎ দেশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যে যে বৃষ্টির সম্ভাবনা নেই সেই ইঙ্গিত কিন্তু দিল আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।